إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে আমাদেরকে ফারেক করে দিনের কিছু কথা শুনবার জন্য আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং আমাকেও কিছু কথা বলবার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি। আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের যে বুঝ, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাইতে চেয়েছেন, এর পরিপূর্ণ ইলম আমাদের সকলের অন্তরের ভিতর দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন এবং সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সম্মানিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষকে সম্মানিত করেছেন, কেন করেছেন? কারণ এখানে ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজগার করতো, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করতো, তারা কখনো গুনাহ করতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা বলতেছিল, হে আল্লাহ, আমরা তো আপনার প্রশংসা করি, আপনার তাসবিহ পাঠ করি, তারপরও মানুষকে কেন সৃষ্টি করার দরকার? আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর মানুষকে সৃষ্টি করলেন এবং ফেরেশতাদের থেকেও মানুষকে বেশি সম্মানিত করলেন। কারণ হচ্ছে ফেরেশতা তারা শুধু ইবাদতই করে, তাদের গুনাহের কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দ্বারা গুনাহ করান না। মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সৃষ্টি করছেন, এদেরকে গুনাহ করার সুযোগ আছে। এই সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা ডাকে, তারা ফেরেশতার থেকে কী হয়ে যায়? সম্মানিত হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কী করছেন? সম্মানিত করছেন। কারণ পাপ করার সুযোগ আছে, তারপরও কি করে না? পাপ করে না। কিন্তু ফেরেশতাদের পাপ করার সুযোগ নাই, তাই পাপ করে না। কিন্তু মানুষের সুযোগ আছে, সে সত্ত্বেও কী করে না? পাপ করে না। এই জন্য মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করছেন। পৃথিবীতে একটার থেকে আরেকটার শ্রেষ্ঠত্ব হয়, একটার থেকে আরেকটা ভালো হয়, এরকম আছে না? তো মানুষের শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তেমনই অন্য অন্য জীব, অন্য অন্য মাখলুকের থেকে বেশি করছেন, সম্মানিত করছেন। এই মানুষকে আবার পুরুষ এবং নারী হিসেবে সৃষ্টি করছেন। এই নারীদের থেকে আবার পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করছেন। কী করছেন? নারীর থেকে পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করছেন। এখন এখানে আম আর খাসের একটা ব্যাপার আছে। আমভাবে পুরুষদেরকে আপনার কী করছেন? শ্রেষ্ঠত্ব দান করছেন, আমভাবে নারীদের থেকে, খাসভাবে না। এখন যদি মনে করেন একজন লোক বলল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও তো নারী,
তাহলে আমি তো পুরুষ, তাহলে আমি মনে হয় তার থেকে বেশি সম্মানিত। বিষয়টা এমন না। বিষয়টা কি না এমন না। বিষয়টা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেমন নারীদের ভিতরে শ্রেষ্ঠ, পুরুষদের ভিতর থেকে যদি শ্রেষ্ঠ নেওয়া হয়, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সামনে আনা হয়, দেখা যাবে কি তার থেকেও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকেও কি বেশি শ্রেষ্ঠ কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরকমভাবে ফেরেশতাদের মধ্য থেকে যদি হযরত জিবরাইল আলাইহিস সালামকে সাথে যদি তুলনা করা হয় সাধারণ মানুষের, তাহলে এটাও কি হবে? ভুল হবে। কারণ সাধারণ মানুষের থেকে জিবরাইল আলাইহিস সালামের সাথে তুলনা করা যাবে না, বরং মানুষের যে শ্রেষ্ঠ মানুষ আছে তার সাথে শ্রেষ্ঠ কি ফেরেশতার তুলনা করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামের থেকে কি ছিলেন? শ্রেষ্ঠ মানুষ ছিলেন। এই মানুষের ভিতরে আবার কিছু আছে ইমানদার, আবার কিছু আছে বেঈমান। তো ইমানদার এবং বেঈমানের ভিতরে আবার কি এইখানে হচ্ছে জান্নাত জাহান্নাম, কি জান্নাত জাহান্নাম। আবার এই ইমানদারের ক্ষেত্রে আবার কি আছে? শ্রেষ্ঠ আছে। কেউ কেউ আমল করে, বেশি আমল করে, কেউ কম আমল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যারা ইমানদার, যাদের ইমান আছে, তাদেরকে ডাইকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। তাদেরকে ডাইকে বলতেছেন ইমানদারদের, যাদের ইমান আছে। হে ইমানদারেরা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে কি করো? প্রবেশ করো। কিসে প্রবেশ করবে? ইসলামে। তাহলে বোঝা গেল ইসলাম আর ইমান এক জিনিস না, পার্থক্য তো আছে নাকি? ইমান হচ্ছে অভ্যন্তরীণ বিষয়। ইমান কি? অভ্যন্তরীণ বিষয়, ভিতরগত বিষয়। আর ইসলাম এটা বাহ্যিক বিষয়। কিসের বিষয়? বাহ্যিক বিষয়। এটা খুব খেয়াল করবেন, কারণ এই দ্বন্দ্বের ভিতরে প্রচুর পরিমাণ মানুষ পড়ে, এর ভিতরে প্যাঁচ লাগায় ফেলে। যা আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের ডাইকে বলতেছেন যে হে ইমানদারেরা, তোমরা ইসলামে কি করো? পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমাদের সমাজে কিছু মানুষকে যদি দেখা যায় চায়ের দোকানে কোথাও আড্ডা দিচ্ছে, ভাই চলেন নামাজে যাই, তখন ওই লোকটা বলে যে দেখেন, নামাজ পড়ি আর না পড়ি আমার ইমান আছে। কি আছে? ইমান আছে। তোমারই তো ডাইকে বলতেছে যে ইসলামে প্রবেশ করো, আর কারোর জন্য বলতেছে নাকি? কাকে বলতেছে? ইমানদার। তোমার ইমান আছে তো বুঝলাম, কিন্তু তোমার তো নামাজের জন্য আসতে হবে। আল্লাহ তো তোমার এই জন্য ইসলামে প্রবেশ করতে বলছে নাকি? কাফেরের জন্য এই আয়াত না, এটা বুঝতে হবে। এটা কাফেরের জন্য না, এটা আমার জন্য, তার ইমান আছে, আমার আপনার জন্য এটা নাকি? আবার কিছু কিছু মানুষ এ কথাও বলে যে আরে ভাই সব জায়গায় ইসলাম আইলেন না, কি করেন না, সব জায়গায় ইসলাম আইলেন না। এ কথাও ভুল। কারণ এর অর্থ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, অর্থ হচ্ছে যত দুনিয়া রাজনৈতিক ব্যাপার হোক, সামাজিক ব্যাপার হোক, পারিবারিক ব্যাপার হোক, সব বিষয় ইসলাম কী করতে হবে? দাখিল হইতে হবে। ইসলাম কি বলে? আমি এই কাজটা করতেছি, এটা ইসলাম কি বলে? কি আমি রাস্তাতে হাঁটতেছি, ইসলাম কেমনে হাঁটতে বলছে? নবী কেমনে হাঁটছে? আমি ইস্তেঞ্জা করতেছি, ইসলাম কেমনে ইস্তেঞ্জা করতে বলে? নবী কেমনে করছে? আমি মানুষের সাথে কথা বলি, নবীজির কথা কেমন ছিল? ইসলাম কি বলে? কি আমি অন্যের সম্পদ মেরে খাচ্ছি, অন্যের সম্পদ লুট করতেছি, ইসলাম কি বলে? ইসলাম এটা জায়েজ করছে নাকি না জায়েজ করছে এটা দেখি নাকি? প্রত্যেক ক্ষেত্রে আমি অন্যের সাথে সম্পর্ক ছিন্ন করতেছি, আমার ইসলাম কি বলে? আমি আমার বিধর্মীদের সাথে বন্ধুত্বশীল আলাপ করতেছি, বন্ধু বানাচ্ছি, ইসলাম কি বলে? আমি অন্যের সমর্থন করতেছি, বিধর্মীর সমর্থন করতেছি, এটা ইসলাম কি বলে? আমি আমার ভাইয়ের মুখাপেক্ষী হচ্ছি,
যেটা ইসলাম কি বলে এই মুখাপেক্ষিটা। আমি অন্য ভাই বক্স বাজাচ্ছে বিয়ে বাড়ি, আমি তাই নিষেধ করতেছি, আমার নিষেধের ক্ষেত্রে ও যে প্রতিবাদ করতেছে, প্রতিবাদ করার সময় মনে করতে হবে আমার ইসলাম এই প্রতিবাদ কি সমর্থন করে কিনা, এটাও কি করতে হবে, খেয়াল রাখতে হবে। প্রত্যেক ক্ষেত্রে আমার সাথে আমার দেবরের সাথে দেখা হচ্ছে, আমার সাথে আমার চাচাতো বোনের দেখা হচ্ছে, আমার সাথে আমার চাচির দেখা হচ্ছে, এই দেখা করার ক্ষেত্রে ইসলাম কি বলে? প্রত্যেক ক্ষেত্রে, কি ক্ষেত্রে? প্রত্যেক ক্ষেত্রে কাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামে দাখিল হইতে বলছেন? ইমানদার বলে দাবি করি যেহেতু, এটা আমাদের জন্যই। এটা কাদের জন্য? আমাদের জন্যই। প্রত্যেক ক্ষেত্রে একটু ছাড় নাই, কোনো ক্ষেত্রে কি নাই, একটু ছাড় নাই। যে কোনো ক্ষেত্রে আপনার কি ইসলাম দেখতে হবে যে ইসলাম আমাকে কি বলে, ইসলাম এটা সমর্থন করে কিনা। দেখেন ব্যাপক আকারে আমরা দেখছি, আমরা গতকালকেও আমাদের বাসায় আলোচনা করতেছিলাম যে আমাদের এলাকায় এত পরিমাণ সুদখোর হয়েছে, এত পরিমাণ মানুষ সুদ খায়, মানে বলার বাইরে। সুদ ছাড়া যে লোকই দেখা যায়, সুদ ছাড়া কি দেখা যায়? লোকই খুঁজে পায় না। এই সুদের ব্যাপারে ইসলাম কি বলে? সুদের ব্যাপারে ইসলাম সমর্থন করে কিনা? ভাই খুব এইসব আপনার দুনিয়ার জন্য, দুনিয়ার জিন্দেগি, আমি বারবার বলি দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী, একেবারে ক্ষণস্থায়ী। যেমন আমাদের এক বুজুর্গ, তিনি আমাদের একটা উদাহরণ দিচ্ছিলেন যে ধরেন আপনি বাসে উঠছেন, বাসে ওঠার পরে আপনার গন্তব্য ঢাকা, আপনাকে কিন্তু ওই বাসওয়ালা ঢাকায় নিয়ে নামাই দিবেন। কি করবেন? ঢাকায় নিয়ে নামাই দিবেন। এবং লঞ্চে যদি ওঠেন, আপনাকে ওই লঞ্চে যাওয়ার পর আপনার গন্তব্যস্থানে আপনাকে নামাই দিবেন। কিন্তু কিছু কিছু জাহাজ আছে যে জাহাজ অনেক বড়, ভিতরে মাঠ আছে, তারপর ফ্ল্যাট আকারে থাকে মানুষ, রুম আছে, কেবিন আছে, হ্যাঁ, এখানে মানুষ থাকে। অনেক সময় দেখা যায় এখানে থাকা অবস্থায় সে ভুলেই যায় সে সফর করতেছে, অথচ কি লঞ্চ চলতেছে, কিন্তু লঞ্চের গতিতে চলতেছে, কিন্তু সে বুঝতেছে না। দুনিয়ার সিস্টেম এরকম, দুনিয়াও তার গতিতে চলতেছে। আপনার একটা জায়গায় যায় নামিয়ে দেখতে হবে, দুনিয়া আপনাকে নামাই দিবে। বাসে হয়তো আপনাকে দেরি করতে পারে, অন্য স্টেশনে নামাই দিতে পারে, কিন্তু দুনিয়া যেভাবে চলতেছে আপনার যেখানে নামার জায়গা আপনাকে সেখানেই নামাই দেবে। আপনারা কি করবে? সেইখানেই নামাই দেবে। এই যে যে দুনিয়ার জন্য যত সম্পদ আপনি উপার্জন করতেছেন, আপনারা সবাই জানেন আপনার বাবা অনেকেই মারা গেছে, অনেকের বাবা দাদা মারা গেছে, অনেক সম্পদ রেখে গেছেন, কিন্তু তারা কি সব সম্পদ করে কি নিজের সাথে নিয়ে গেছেন? জানতো নাই, সবই দুনিয়ায় রেখে যেতে হচ্ছে। কিন্তু দুনিয়াতে যা কামাইছে হারামভাবে, এর কৈফিয়ত কি আল্লাহর কাছে দিতে হবে না? কৈফিয়ত দিতে হবে কি না? এর দ্বারা সে কি লাভবান হচ্ছে না ক্ষতিগ্রস্ত হচ্ছে? ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না? একটা মানুষ সে দুনিয়াতে দেখতেছে আমার সামনে দিয়ে আমার এক ভাই ইন্তেকাল করতেছে, সব কিছু রেখে চলে যাচ্ছে। মানে আমরা কতটা গাফেল, দেখেন আমরা কতটা গাফেল। আমার ভাই চলে যাচ্ছে, আমার দাদা চলে যাচ্ছে, এটা দেখার পরেও ও খারাপ কাজ ছাড়তে পারে না। এই মৃত্যুর মতন একটা বড় একটা উদাহরণ তার সামনে উপস্থিত করার সত্ত্বেও যদি সে ব্যক্তি বুঝতে না পারে, এরকম হাজার হাজার আলোচনা করেও তাকে বোঝানো সম্ভব না। হাজার হাজার আলোচনা করেও তাকে কি বোঝানো সম্ভব না, যেটা আল্লাহর বিধান। আল্লাহ বলতেছে যে তুমি কি করো, পরিপূর্ণভাবে কি করো, ইসলামে প্রবেশ করো। ইসলামে প্রবেশ করার অর্থ হচ্ছে তোমাকে যা নিষেধ করা হয়েছে এগুলো ত্যাগ করো, এবং যা আদেশ করা হয়েছে এগুলো পালন করো। কী করা হয়েছে? যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলো ত্যাগ করো, যেগুলো আদেশ করা হয়েছে পালন করো। কিন্তু আমরা উল্টা করি। কী করি? উল্টা করি। যেটা করি, আমাদের দুনিয়ার সিস্টেমই উল্টা, আমরা সব কিছু উল্টা করি। যেমন বেদানার নাম, ভিতরে দানা আছে, নাম বেদানা, উল্টা। দুনিয়ার নিজাম উল্টা হয়ে গেছে। এমনও হয়েছে যে মুসলমান আর এক মুসলমান ভাইকে একটু টুপি টুপি পড়া দেখলেও তারে কটাক্ষ করে, হুজুর হয়েছে মেলা। কী বলে? হুজুর হয়েছে মেলা। হুজুরকেও তারা মুসলমানেরাও ভালো চোখে দেখে না।
আবার অনেক সময় অনেক মাসালা বললেও বলে ভারী মাসালা হয়েছে, মাসলা দিয়ে আলা হয়েছে, ভারী মুফতি হয়েছে। আমাকে 2 দিন আগে একজন বলতেছে, যে এমন ছাগল মার্কা হুজুর হয়েছে, খালি ফতোয়া দেয়, মাসালা দেয়, এরকম কথাও কি বলতেছে। কি একটা অবস্থা! মানে এই যে অধপতন, এই অধপতন শুধুমাত্র আমাদের ভিতরে এত অধপতন হয়েছে আমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতর দাখিল না হওয়ার কারণে, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল না হওয়ার কারণে। দেখেন, সাহাবায়ে কেরামরা পরিপূর্ণভাবে দাখিল হয়েছিলেন, সাহাবায়ে কেরামরা পরিপূর্ণভাবে দাখিল হয়েছিলেন। আমরা বারবার বলি আমরা সাহাবীদের মতন হইতে চাই, সাহাবীদের মতন হইতে চাই। কই, সাহাবীদের একটা কর্মকাণ্ডও তো আমরা অনুসরণ করে সেটা করি না, সেটা করি, সাহাবাদের অনুসরণ করি না। আজকে অর্থের কথা বলি, যদি বলি ভাই আপনি হারাম ছেড়েছেন, প্রয়োজনে যদি আপনার যদি ভ্যান চালায়ও খাইতে হয় আপনি ভ্যান চালাই খাবেন, তারপর কি আপনি হারাম ত্যাগ করেন, এই কয়জনে গ্রহণ করবে বলেন তো? কয়জনে গ্রহণ করবে? হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেক ধন সম্পদওয়ালা বাড়ির সন্তান ছিলেন, তার পিতামাতা অনেক ধন সম্পত্তির মালিক ছিলেন। তিনি যখন মুসলমান হয়েছেন, পরিবারের লোকজন জানছে, তখন ওনাকে কী করছে? বের করে দিয়েছিলেন। উনি প্রয়োজনে সব সম্পত্তি ত্যাগ করছিলেন, তারপরে কি এই ইসলামকে কী করছিলেন? গ্রহণ করছিলেন। ইসলামের সমস্ত বিধান তিনি মেনে নিছিলেন, অকপটে মেনে নিছিলেন। দুনিয়ার সমস্ত জিনিসকে তিনি বিসর্জন দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসলামকে তিনি গ্রহণ করেছিলেন। প্রয়োজনে না খেয়ে ছিলেন তিনি। এটাই তো সাহাবায়ে কেরামদের শিক্ষা ছিল। তার ঘটনা, উহুদ যুদ্ধে তিনি যখন শহীদ হন, তিনি পরিপূর্ণ কাফনের কাপড়ও পাইছিলেন না, পেয়েছিলেন না, পরিপূর্ণ কাফনের কাপড়ও তার ছিল না। তো দুনিয়ার জায়গায় থাকবে, আমাকে চলে যাইতে হবে, কিন্তু আমাদের এর আগে কি করতে হবে? ইসলামের ভিতর পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আবু তালহা আনসারী, তিনি শুনছেন একটা কোরআনের আয়াত নাজিল হয়েছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই আয়াত যখন নাজিল হয়েছে যে সম্পদ, তার প্রিয় সম্পদ দান করতে পারবে না, তত সময় কী করতে পারবে? কী হবে না? আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারবে না, কাছে যেতে পারবে না। এই আয়াত যখন নাজিল হয়েছে, তখন আবু তালহা আনসারী তিনি করছেন, তার সবথেকে প্রিয় যে বাগান ছিল, সবথেকে প্রিয় যে বাগান ছিল আবু তালহা আনসারী, সেই প্রিয় বাগানকে তিনি দান করে দিচ্ছেন। কী করছেন? দান করে দিচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন যে মদ খাওয়া হারাম হয়ে গেছে, সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরাম মদ ঘর থেকে বের করে দিচ্ছেন। কী করছেন? তাহলে ইসলামের যখন একটা হুকুম আসছে, সাহাবায়ে কেরামরা কী করছেন? সাথে সাথে সেটা পালন করছেন, সাথে সাথে কী করছেন? পালন করছেন। কিন্তু কারণ তারা বুঝছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, যে মুমিনদেরকে ডাইকে বলছেন যে পরিপূর্ণভাবে কী করো? ইসলামে দাখিল হও। তো দাখিল হওয়ার অর্থ তারা সঠিকভাবে বুঝছেন, সঠিকভাবে কি বুঝছেন। কিন্তু আমরা এত বয়ান হয়, এত কথা বলা হয়, তারপর আমাদের এখনও বুঝে আসে না। কেন বুঝে আসে না? মূলত বুঝে আসে না কারণ হচ্ছে গুনাহ ছাড়ার না কারণে, গুনাহ না ছাড়ার কারণে, আর হচ্ছে দুনিয়ার মোহ, দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি ভালোবাসার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মোহাব্বত কি? সমস্ত গুনাহের মূল। তো দুনিয়ার যদি মোহাব্বত থাকে, মানুষ দুনিয়ার মোহাব্বতের কারণে মানুষ জায়গা কেনে, জমি কেনে, বাড়ি করে, সুদ খায়, তারপরে কি করে? হারাম পথে সে মানুষের সম্পদ কি করে? অবৈধভাবে সে কী করে? দখল করে, মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে। দুনিয়ার কারণে, দুনিয়ার চাকচিক্যর কারণে মানুষ খারাপ কি? সুদ খায়, ঘুষ খায়, নানান অপকর্মে সে লিপ্ত হয়। শুধুমাত্র কিসের কারণে? দুনিয়ার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি? দুনিয়া সমস্ত গুনাহের মূল। সুতরাং দুনিয়ার যে মোহাব্বত, যদি ইসলামের ভিতর দাখিল হইতে হয় পরিপূর্ণ মোহাব্বত, আগে গুনাহকে কী করতে হবে? ছাড়তে হবে। আগে কী করতে হবে? গুনাহ ছাড়তে হবে। দুনিয়ার মোহাব্বতকে কী করতে হবে? ধূলিসাৎ করে দিতে হবে। দুনিয়ার মোহাব্বত সাহাবায়ে কেরাম ধূলিসাৎ করে দিয়েছিলেন। সমস্ত সম্পদ রেখে রেখে তারা কী করছিলেন? হিজরত করছিলেন। কেমন হিজরত? শুধু হিজরত করছিলেন, সাহাবায়ে কেরামরা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যারা আনসার আছো, যারা মুহাজির আসছে, তাদেরকে তোমরা কী করো, একটু নুসরাত করো। সাহাবা একরামরা একদম কী করছেন, আনসারে অকপটে স্বীকার করছেন, কী করছেন, যে আমাদের জন্য প্রত্যেকটা ঘর খোলা আছে, প্রত্যেকের ঘর খোলা, প্রত্যেকের কি ঘর খোলা রাখছেন। কিন্তু আমরা কি আমাদের ভাইয়ের জন্য ঘর খোলা রাখি? আমরা সীমানার কাছে একটা কথা লাগলে ওইটা নিয়ে জ্ঞান শুরু হয়, মারামারি শুরু হয়ে যায়, ফেতনা শুরু হয়, শুধুমাত্র কিসের কারণে? দুনিয়ার মহব্বতের কারণে। আনসাররা প্রমাণ করছেন, আনসাররা কী করছেন, পরবর্তীতে দেখছেন যে মুহাজিররা একটু লজ্জা পাইতেন, কোনো কিছু করতে লজ্জা পাইতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, মুহাজিররা লজ্জা পায়, আপনি এক কাজ করেন, সবাইকে প্রত্যেকের অর্ধেক অর্ধেক করে দিয়ে দেন। কী করে দেন? আমাদের সম্পদ যা বাড়িঘর আছে এখান থেকে প্রত্যেকে, যার 2টা স্ত্রী আছে একটা দিয়ে দেন, আর কি যাদের সম্পদ আছে ধরেন 1 বিঘা জমি আছে এর অর্ধেক দিয়ে দেন। প্রত্যেকে দড়ি মাইবে দিচ্ছে সাহাবায়ে কেরামরা, কী করছে, দড়ি মাইবে দিয়ে দিচ্ছেন অর্ধেক সম্পদ। তো সাহাবায়ে কেরামদের ভিতরে দুনিয়ার মহব্বত ছিল না, সাহাবায়ে কেরামদের ভিতরে এইটা ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করা, আল্লাহকে খুশি করা, এবং দুনিয়ার প্রতি, দুনিয়ার মধ্যে দিনকে কায়েম করা, দিনকে প্রতিষ্ঠিত করা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যত হুকুম আছে এই হুকুমকে অকপটে পিছনে না তাকায় যা বলছে তাই হুবহু পালন করার জন্য কী করছেন, সর্বদা চেষ্টা করছেন। কোথায় লাভ আছে, কোথায় লস আছে, কোথায় আমার কয় টাকা চলে গেল, এই দিক তারা দেখেন নাই। সদকা করার কথা আসছে, সাথে সাথে কী করছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তো প্রায় বলি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তো প্রায় বলে থাকি, যে তারা দুনিয়ার মহব্বত যদি থাকতো তাহলে সব কিছু ছেড়ে চলে আসতেন না, এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ঘর থেকে সব নিয়ে চলে আসতেন না, কী করতেন না, সব কিছু নিয়ে চলে আসতেন না। তো দুনিয়ার মহব্বত তাদের ভিতর ছিল না, এটা তারা একটা দৃষ্টান্ত এই দুনিয়ার বুকে দেখে গেছেন। এটাও আমাদের জন্য একটা শিক্ষা। তো মানুষের ভিতরে যদি সর্বপ্রথম আমাদের একটা ত্যাগ করতে হবে, সেটা হচ্ছে দুনিয়ার মহব্বত, এবং ইসলামের ভিতর পরিপূর্ণভাবে কী করতে হবে, প্রবেশ করতে হবে। দুনিয়ার মহব্বত ত্যাগ করে ইসলামের ভিতর পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। দেখেন, আমরা মনে করি যে ইবাদত বা ইসলাম বা একজন মুমিনের কাজ হবে, ইবাদত বলতে আমরা সাধারণত বুঝি নামাজ, রোজা, হজ, যাকাত, তাই না, কালেমা, এগুলোই মনে হয় ইবাদত। এটা মনে করি না? এটাই তো মনে করি। এটা অনেকেই এই মনে করে যে ইসলাম মানে, ইমান মানে মানুষ নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দেবে, ব্যাস শেষ। হজ যদি ফরজ হয় হজ করে আসবে। বিষয়টা এতটুকুর ভিতরে সীমাবদ্ধ না। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে ভাগ করে দিয়েছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, এই লিয়াবুদুল্লাহ ইবাদত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন হুনাফা ওয়া ইউকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত, ওই যাকাত এবং নামাজকে অন্য ইবাদত থেকে একটু ভাগ করে দেখাই দিয়েছেন। কী করছেন? ভাগ করে দেখাই দিয়েছেন যে এইটা এক ধরনের ইবাদত, আর একটা ইবাদত আছে, আর ধরনের ইবাদত আছে, ঠিক আছে, আরও ইবাদত আছে। মানুষের সাথে ভালো ব্যবহার করা, মানুষের সম্পদ কী করা, মানুষের সম্পদ লুট করে খাওয়া, মানে মানুষের সম্পদ হেফাজত করা, তারপরে কি মানুষকে কষ্ট না দেওয়া, কী করা, মানুষকে কষ্ট না দেওয়া, দান সৎকা করা, এবং মানুষকে ভালোর উপদেশ দেওয়া, প্রত্যেকটা জিনিস ইবাদতের সাথে কি, এবং ব্যবসা করা, হালালভাবে ব্যবসা করা। হালালভাবে ব্যবসা করলেও কি, যদি নিয়ত থাকে ইবাদতের, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়ায় যত বান্দা আছে তাদেরকে সঠিক মাল সঠিকভাবে আমি মানুষকে ইবাদতের নিয়তে যদি কোনো মানুষ ব্যবসা করে, এটা ইবাদতের ক্ষেত্রেই ব্যবহার হবে। ইবাদত বলে কি হবে, গণ্য হবে। এটা নামাজ রোজা এটার সাথে না, এটার সাথে সম্পর্ক না। এটাও নামাজ রোজাও ইবাদত, এগুলোও ইবাদত, এগুলোও কি ইবাদত। মানুষ প্রত্যেকটা চলার ক্ষেত্রে, হাঁটার ক্ষেত্রে, বসার ক্ষেত্রে, সব ক্ষেত্রে মানুষ যদি তার সুন্নাত ফলো করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করে, ওটাও কি ইবাদত হিসেবে কী হবে, গণ্য হবে। এই জন্য প্রত্যেক ক্ষেত্রে, এবং কি এমন কি গুনাহ থেকে বিরত থাকলেও আল্লাহ পাক রব্বুল আলামিন সব দেন, দেখি দেন, কী দেন, গুনাহ থেকে বিরত থাকে। আমার চোখ সামনে একটা নারী বাজছে, আমি চাইলেও তাকাইতে পারি, কিন্তু আমি কি করছি, দৃষ্টিকে হেফাজত করছি। এই হেফাজত করাও একটা ইবাদত বলে গণ্য হবে। কী হবে, গণ্য হবে। আমার গুনাহ করার সুযোগ আছে। আমার ভাই বিরাদার সবাই খেলা দেখতে গেছে, অন্যায় কাজে গেছে, হাফ প্যান্ট পরে ফুটবল খেলতে গেছে, আমি যাই নাই, এটা আল্লাহ তাআলা আমাকে ঠকাবেন? ঠকাবেন না। এটাও কি হবে, ইবাদতে গণ্য হবে। আল্লাহ তাআলা নেকি দান করবেন, যে কী করছেন,
সে অন্যায় কাজ সে করার শক্তি থাকা সত্ত্বেও কি করে নাই, সে করে নাই। তো প্রত্যেক ক্ষেত্রে ইসলামের পরিপূর্ণ দাখিল হওয়ার অর্থ হচ্ছে যে সব বিষয়ে ইসলামের ভিতরে দুনিয়ার যত রকমের কার্যক্রম আছে প্রত্যেকটার ক্ষেত্রে এটাকে ইসলাম সমর্থন করে কি করে না। ইসলাম সমর্থন করলে করব, না করলে করব না, এর অর্থ হচ্ছে ইসলামের ভিতর পরিপূর্ণভাবে কি করা, দাখিল হওয়া। আর ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হইলেই কেবল সে পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ মুমিন, সে পরিপূর্ণ কি মুমিন সে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বলা হলো পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন এবং প্রত্যেকটি কথা অন্তরের ভিতর ফিট করে দিক এবং কোরআনের যে আয়াতের ব্যাখ্যা করা হইল ওই কোরআনের আয়াতের পরিপূর্ণ নূর আমাদের অন্তরের ভিতর দান করে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।